হযরত যায়েনব একদিন রাসূলকে বলতেছেন, ওগো সরকার, শাগরেদ আপনারে বড় ভয় পায়, নিজে দোয়া কালাম কইরা স্বপ্ন দেখছে, মোটে গেলে ঘুমায় কিছু দেখে না, দোয়া দরুদ করে একটা স্বপ্ন দেখছে, কিন্তু এইটাও আপনার কাছে বলার সাহস নাই, আমাকে বলার উকিল বানাইছে, আপনার কাছে স্বপ্ন বলতে বলেছে, আপনি কি একটু ব্যাখ্যা করবেন, তাবির দিবেন, কি দেখেছে বলো? আপনার ছাত্র আব্দুল্লাহ ইবনে ওমর দেখছে, এক জায়গায় তিনি দাঁড়িয়ে আছে, দুইজন ফেরেশতার আগমন হয়েছে, আসমান থেকে একটি রশি জমিনে পড়েছে, ফেরেশতারা তাকে বলছে, যাও রশি ধরে ধরে উপরে উঠা যাও। এই স্বপ্নটুকুন দেখার পরে ইবনে ওমরের ঘুম ভেঙে গেছে। আল্লাহর রাসূল স্বপ্নটা শুইনা হাইসা দিছেন, দুইটা শব্দ আল্লাহর রাসূল বলেছেন, একটা শব্দ বইলা বলে, আব্দুল্লাহ ইবনে ওমর নি'মার রাজুল, সে আমার সাহাবীদের জামাতের ভিতরে উত্তম একজন মানুষ, তাই সে উত্তম একটা স্বপ্ন দেখেছে। দ্বিতীয় শব্দ বলেছেন, যদি আব্দুল্লাহ ইবনে ওমর তাহাজ্জুদের নামাজটা পড়তো, যদি নিয়মিত ভাবে যদি সে রাতের নামাজে অভ্যস্ত হইতো, কতই না ভালো হইতো। যদি আব্দুল্লাহ ইবনে ওমর শুধু ইলম হাসিল করা নয়, তাহাজ্জুদের পাবন্দি যদি সে করত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি স্বপ্নের তাবির করার আগ পর্যন্ত রাতের নামাজের পাবন্দি আমার ভেতরে ছিল না, নিয়মিত তাহাজ্জুদের নামাজ আমি পড়ি নাই, কিন্তু আল্লাহর রাসূলের তাবিরের পরে আর কোনদিন আমার তাহাজ্জুদ ছুটে নাই, আর কখনো রাতের নামাজ তিনি ছাড়েন নাই। তার মানে হলো রাতের গোলামি দিয়া, তাহাজ্জুদ দিয়া, নওয়াফিল বন্দিগির পাবন্দির মাধ্যমে ইবনে ওমরের তারাক্কি আল্লাহর রাসূল কামনা করতেছেন। শুধুই মাত্র ইলম হাসিলের মাধ্যমে আলেম নয়, সুন্দর কোরআন কারি হয়ে তেলাওয়াত করার মাধ্যমে নায়েবে নবী নয়, আন্তর্জাতিক হাফেজের পুরস্কার পাওয়ার ভেতরে একজন হাফিজুল কোরআনের সফলতা নয়, আল হাইয়াতুল উলিয়া উচ্চ মানের রেজাল্ট করে ডিগ্রি অর্জনের মাধ্যমে নায়াবতের চেয়ার নয়, মর্যাদার আসন নয়। মর্যাদার আসন একজন আলেমের তখন হয় যখন আলেমের ইলমের পাশাপাশি তার আমলের পাবন্দি হয়, তার ভেতরে যখন আমলের নূর পাওয়া যায়। এ কারণে আল্লাহর রাসূল স্বপ্নের তাবির করে বলতেছে, না, যদি আব্দুল্লাহ ইবনে ওমর রাতের নামাজটাও পড়তো, এই কারণে সাহাবায়ে কেরামের রাতের নামাজ নবীর রাতের মতন। খোদার কসম করে বলতে পারি, মাদারিসে কওমিয়ার ছাত্ররা, আলেমরা তাদের রাত উলামায়ে হিন্দের রাতের মতন, আর উলামায়ে হিন্দের এক একটা রাত সাহাবায়ে কেরামের রাতের মতন। নেট জগতে রাত কাটায়া নিজের রাতের সময় নষ্ট করা নয়, কম্পিউটারের সামনে বসে রাত কাটায়া পাপের জগতে রাত কাটানো নয়। খোদার কসম, নুরুজ্জামান রহমাতুল্লাহি আলাইহির আজকের যে শান, মহজ একজন হাফেজে কোরআনের এ শান নয়, এ শান আকাবির হিসেবে রাতের গোলামির শান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত, অভ্যাস ছিল এটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
ফজরের নামাজের পরে বসে যেতেন আর বলতেন, তোমাদের মধ্যে কি কেউ কোনো স্বপ্নে দেখছো নাকি? তাহলে বলো, তোমাদের স্বপ্নের তাবির করি। সাহাবায়ে কেরাম বরাবরই সবাই নবীজির কাছে রাত্রে কোনো স্বপ্নে দেখলে, ঘুমে কোনো স্বপ্নে দেখলে স্বপ্নটা বলতেন। আর হাবিব কিবরিয়া স্বপ্নের তাবির করতেন। স্বপ্ন কিন্তু ইচ্ছা করে দেখা যায় না। কেউ যদি স্বপ্ন দেখার নিয়ত করেও ঘুমায় তাও স্বপ্ন দেখতে পারবো না, কিন্তু স্বপ্ন একা একা দেখা যায় না। তবে হ্যাঁ, মানুষ রকমারি স্বপ্ন দেখে। স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, স্বপ্ন তিন প্রকার দেখে মানুষ। এক প্রকারের স্বপ্ন দেখে মানুষ যা কল্পনা করে ওইটাই দেখে। দিনে একটা জিনিস কল্পনা করছে, রাত্রে ঘুমাইছে তো স্বপ্নে এটা দেখছে। সারাদিন ভোট চাইছে, রাত্রে দেখে পাস করছে, লাভ দিছে, পরে দেখে ঘরে খালি বিবি আছে আর কেউ নাই। আবার কিছু কিছু স্বপ্ন আছে ওয়াসওয়ায়ে শয়তানি, শয়তান দেখায়। শয়তানে মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়ে কিছু স্বপ্ন দেখায়, ভীতির স্বপ্ন, খারাপ স্বপ্ন, বিভিন্ন স্বপ্ন দেখে। কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে ইলকায়ে রহমানি, আল্লাহ দেখায় ভালো স্বপ্ন, এগুলোর তাবির হয়, এগুলো বাস্তবায়ন হয়। স্বপ্নগুলো নির্বাচিত স্বপ্ন, এগুলো বাস্তবায়িত হয়ে যায়, এমনও স্বপ্ন আছে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন, তো এই স্বপ্নকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন তাড়াতাড়ি। স্বপ্নে দেখছেন রাত্রে, দিনের বেলায় আবার স্বপ্ন বাস্তবায়নের ওয়াদা আল্লাহ তাআলা আয়াতে কোরআনের মাধ্যমে নবীকে দান করেছেন। অবশ্য নবীদের স্বপ্নগুলো ওহী, ওহীর প্রকারের ভেতরে এটিও একটি ওহীর প্রকার। নবীরা যদি কোনো স্বপ্ন দেখে তাহলে স্বপ্নটা ওহী হয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছেন, স্বপ্নটা ওহী। সন্তানকে বলতেছেন, সন্তান ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, এই সন্তান আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আল্লাহর রাহে আমি জবাই করতেছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, বাচ্চা হইলে কি হবে তিনি শুনেই বুঝে ফেলেছেন এটা প্রত্যাদেশ ছাড়া আর কিছু না। তিনি বললেন, ইয়া আবাতিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা, আপনি স্বপ্ন যুগে যে আদেশ পেয়েছেন এটাকে আপনি বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীল পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন তো আলিশান স্বপ্ন, সব ওহীর ভেতরে শ্রেষ্ঠ ওহী নবীজির স্বপ্নগুলো। সব স্বপ্ন দেখায় দেখায় আল্লাহ তাআলা আবার স্বপ্ন বাস্তবায়নের ওয়াদা কোরআনেও করে ফেলছেন। এই যা দেখাইছি তাড়াতাড়ি বাস্তবায়ন হইব। লাকাদ সাদাকাল্লাহুর রাসূল লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। আল্লাহর রাসূল রাতের বেলায় স্বপ্ন দেখছেন যে তিনি কাবা তওয়াফ করতেছেন, দিনের বেলায় স্বপ্ন বাস্তবায়নের আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন। কিছু কিছু স্বপ্ন
সাধারণ মানুষও কিয়ামত পর্যন্ত দেখবে যেগুলো উত্তম স্বপ্ন যার তাবির হবে। এ কারণে স্বপ্নের তাবির আল্লাহর রাসূল নিজেও করতেন, সাহাবীরা স্বপ্নে দেখলে আল্লাহর রাসূল তাবির করে দিতেন। এমনকি সাহাবীর স্বপ্ন যদি নবীর সমর্থন পেয়ে যায় তো এটাও ওহীর একটি প্রকারে পরিণত হয়ে যায়। কোন সাহাবী স্বপ্নে দেখলে ওইটা নবীর সমর্থন হইলে ওইটা ওহীর হুকুম পেয়ে যায়, ওইটাও স্বপ্নটাও ওহীতে রূপান্তরিত হয়ে যায়, প্রত্যাদেশ হয়ে যায়। যেমন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি, খেজুর বাগানের একজন কাজ করার লোক সাহাবী, স্বপ্নে দেখছে আজানের শব্দ। আল্লাহর রাসূল বলছেন রুইয়াতুকা সাদিকান, তুমি সত্য স্বপ্ন দেখেছো। তো আজান স্বপ্নের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিআরে ইসলাম হয়ে গেছে। আল্লাহর রাসূলের এটা আদত ছিল যে আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম স্বপ্ন বলতেন, আর নবীজি সাহাবায়ে কেরামের স্বপ্নের তাবির করতেন। কিন্তু একজন সাহাবীর বড় আফসোস, হে স্বপ্নে দেখে না। সাহাবীটা হলেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা। আলেম তো অনেক বড় আলেম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর, সাহাবায়ে কেরামের ভেতরে 13 জন বড় আলেমের একজন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা। তবে তিনি শুধু আলেম বড় তা না, তিনি আবেদও অনেক বড়। এত বড় আবেদ তিনি যে তিনি শুধুই মাত্র শরীয়তে ইসলামের আমলগুলো নবীর তরিকায় করছেন তা না, নবী পাকের খাসলাতে তবঈর নকলও তিনি করছেন। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি হজে যাওয়ার পথে মদিনা থেকে মক্কায় যাইতে এক জায়গায় তিনি বারবার যখনই যাইতেন ওখানে কেমন যেন পেশাব করার জন্য বসে পড়তেন। তো ওনার সফর সাথীরা বলে, ইবনে উমর, এই পথে আপনি চলতেই অমুক জায়গায় কি লেগে বসেন, মনে হয় আপনি ইস্তেনজা করবেন, কিন্তু কখনো কখনো দেখা যায় আপনি ইস্তেনজা না করে উঠে পড়েন, এমনি বসেন আর এমনি হেঁটে চলে যান। কেন আপনি ওইভাবে বসেন? ইবনে উমর কেঁদে দিয়ে বলে, নবীজির সাথে মক্কার পথে এই পথে আমি সফরের সাথে ছিলাম, আমি আল্লাহর রাসূলকে এই জায়গায় বসে পেশাব করতে দেখেছি, ইস্তেনজা করতে দেখেছি। সেই থেকে আমি এই পথে চলতে নবী যেই জায়গায় যেভাবে বসছেন ওই বসাটার নকল করার জন্য আমি ওখানে বসে যাই। আমার কাজে হাজতের জন্য নয়, ইত্তিবায়ে রাসূলের রোগ নিজের ভেতরে বাড়াইবার জন্য আমি বসে যাই। আমার পথ চলার একটা অংশ যেন নবীজির পথ চলার সাথে মিশে যায়, নবীর রঙে নিজেরে রঙিন বানাইবার জন্য আমি বসে যাই। তাইলে তবে এই খাসলতের নকল, পয়গম্বরের তবে এই খাসলতের নকল করা উম্মতের জন্য ইবাদত না। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে উমর ইত্তিবায়ে রাসূলের রঙে এত আলিশানওয়ালা ছিলেন যে তিনি নবীজির তবে খাসলতের নকল করার চেষ্টা করছেন। সবাই স্বপ্ন দেখে দেখে নবীজির কাছে তাবির নেয়। আব্দুল্লাহ ইবনে উমরের দুঃখ হাদিস শরীফে আছে, ওনার দুঃখ হইল
সবাই নবীর কাছ থেকে তাবির নেয়। হায় রে কপাল, একটা স্বপ্ন দেখি না, তাবিরও লইতে পারি না। তো উনি আফসোসে দোয়া শুরু করে দিলেন, ও আল্লাহ আমার ঘুম তো করা, ঘুমাইলে আমি তো একেবারে ফুল মরা, আমি তো কিছুই দেখি না। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে যদি আমাকে একটা স্বপ্ন দেখাইতা, তাইলে আমিও নিজের স্বপ্ন অন্যান্য সাহাবীদের মতো নবীজির কাছে বর্ণনা করে তাবির নিতে পারতাম। আল্লাহ পাকের কুদরত, স্বপ্নে দেখতে দোয়া করতে করতে একদিন ওনার দোয়া কবুল হয়ে গেল। এবার উনি স্বপ্ন দেখলেন, হাদিস শরীফে আছে স্বপ্নে উনি দেখতেছেন যে উনি এক জায়গায় আছেন আর ওইখানে দুইজন ফেরেশতার আগমন হয়েছে। আকাশ থেকে একটি রশি জমিন বরাবর পড়েছে, আর ফেরেশতারা ওনাকে বলতেছে ধরো এটা, ধরো, ধরে উপরের দিকে উঠতে থাকো। আর ওনার স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। কিন্তু হাদিস শরীফে আছে এই স্বপ্ন ইবনে ওমরের সাহস হইতেছে না আল্লাহর রাসূলের কাছে বলবে। নবীজি তো উস্তাদ, নবীর খাস ছাত্রদের 13 জনের একজন, নবীজির কাছে নিজের এই স্বপ্ন বলবে, এই হিম্মত ওনার নাই। ছাত্ররা উস্তাদরে ভয় পায় বেশি। যেমন হযরত ওমর স্বপ্নে দেখছে ঠিকই, কিন্তু উস্তাদের কাছে যায় স্বপ্ন বলার সাহস নেই। খেজুর বাগানে কাজ করে রাখাল সাহাবী, সে যায় বলতেছে সব। এজন্য আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বিহির নাম হাদিসের একমাত্র আজান বর্ণনার ক্ষেত্রে পাওয়া যায়, আর কোন মাসাইলের ভেতরে ওনার নাম নাই। তবে এমন চমকাইছেন যে এক স্বপ্ন দিয়ে তিনি পৃথিবীর সকল কিতাবে অংশগ্রহণ করেছেন। আজানে কামত পড়াইতে গেলে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহির নাম লইতে হয়। তবে উনি অত বড় আলেম ছিলেন না। পক্ষান্তরে হযরত ওমর কিন্তু অনেক বড় আলেম ছিলেন। হযরত ওমরের ইলমি মাকাম কি, নবীজির কাছ থেকে হযরত ওমর এত পরিমাণে ইলম হাসিল করেছেন, সিদ্দিক আকবরের পরেই সবচেয়ে বেশি ইলম অর্জনকারী হযরত ওমর। আর হযরত ওমরের মেজাজটাও ইলমি মেজাজ। এ কারণে হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী, অর্থাৎ কোরআনে হাকিমের 21 জায়গায় আয়াত নাজিল হয়েছে হযরত ওমরের মত মতন। হযরত ওমর যেটা চাইতেছিলেন আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে ওই রকম আয়াত জমিনে পাঠিয়ে দিয়েছেন। এত বড় আলেম তিনিও কিন্তু আজান স্বপ্নে দেখছেন, কিন্তু উস্তাদের কাছে যে কথা বলার হিম্মত নাই। নবীজিকে যে বলবে আল্লাহর রাসূল আমি স্বপ্নে দেখছি আজানের গ্যাঞ্জাম চলতেছে, কিভাবে নামাজে ডাকা হবে গ্যাঞ্জাম চলতেছে, আমি স্বপ্নে দেখছি, এটা বলা সাহস পাইতেছে না। এই উমরেরই তো সন্তান আব্দুল্লাহ ইবনে উমর, তিনিও তো নবীজিকে ভয় পায়। এত বেশি ভয় পায় উস্তাদকে ছাত্র, যে নিজের দেখা স্বপ্ন এতদিন দোয়া করছে, আয় আল্লাহ আমার একটা স্বপ্ন দেখাও, আমি যেন অন্যদের মতো তাবির শুনতে পারি। কিন্তু আজকে স্বপ্ন দেখার পরে সাহস হারিয়ে গেছে, উস্তাদের কাছে যে স্বপ্ন বলবো কেমন। শেষ পর্যন্ত স্বপ্ন বর্ণনা করতে তিনি অক্ষমই হয়ে গেলেন। হাদিস শরীফে আছে তিনি হযরত যায়েনবকে যা বললেন, যায়েনব আমি এই স্বপ্নে দেখছি। উম্মুল মুমিনিনকে যা বলতেছে নবীজির কাছে এইটা বলার সাহস আমার নাই, আমি যা দেখছি বর্ণনা করার মতো জবানও আমার নাই। তুমি একটু আমার পক্ষ থেকে
আমার স্বপ্নটা নবীজির কাছে বইলা আমার জন্য একটু তাবির লয়ে লয়ে তো নবীজি কি বলে। তো হযরত যায়েনব একদিন রাসূলকে বলতেছেন, ওগো সরকার, সাগরেত আপনারে বড় ভয় পায়, নিজে দোয়া কালাম কইরা স্বপ্ন দেখছে, মোটে গেলে ঘুমায় কিছু দেখে না, দোয়া দরুদ করে একটা স্বপ্ন দেখছে, কিন্তু এইটাও আপনার কাছে বলার সাহস নাই। আমাকে বলার উকিল বানাইছে, আপনার কাছে স্বপ্ন বলতে বলেছে, আপনি কি একটু ব্যাখ্যা করবেন, তাবির দিবেন? কি দেখেছে বলো? আপনার ছাত্র আব্দুল্লাহ ইবনে ওমর দেখছে, এক জায়গায় তিনি দাঁড়িয়ে আছে, দুইজন ফেরেশতার আগমন হয়েছে, আসমান থেকে একটি রশি জমিনে পড়েছে, ফেরেশতারা তাকে বলছে, যাও রশি ধরে ধরে উপরে উঠা যাও। এই স্বপ্নটুকুন দেখার পরে ইবনে ওমরের ঘুম ভেঙে গেছে। আল্লাহর রাসূল স্বপ্নটা শুইনা হাইসা দিছেন। দুইটা শব্দ আল্লাহর রাসূল বলেছেন, একটা শব্দ বইলা বলে, আব্দুল্লাহ ইবনে ওমর নি'মার রাজুল, সে আমার সাহাবীদের জামাতের ভিতরে উত্তম একজন মানুষ, তাই সে উত্তম একটা স্বপ্ন দেখেছে। দ্বিতীয় শব্দ বলেছেন, যদি আব্দুল্লাহ ইবনে ওমর তাহাজ্জুদের নামাজটা পড়তো, যদি নিয়মিত ভাবে যদি সে রাতের নামাজে অভ্যস্ত হইতো, কতই না ভালো হইতো। যদি আব্দুল্লাহ ইবনে ওমর শুধু ইলম হাসিল করা নয়, তাহাজ্জুদের পাবন্দি যদি সে করত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি স্বপ্নের তাবির করার আগ পর্যন্ত রাতের নামাজের পাবন্দি আমার ভেতরে ছিল না, নিয়মিত তাহাজ্জুদের নামাজ আমি পড়ি নাই। কিন্তু আল্লাহর রাসূলের তাবিরের পরে আর কোনদিন আমার তাহাজ্জুদ ছুটে নাই, আর কখনো রাতের নামাজ তিনি ছাড়েন নাই। তার মানে হলো রাতের গোলামি দিয়া, তাহাজ্জুদ দিয়া, নওয়াফিল বন্দিগির পাবন্দির মাধ্যমে ইবনে ওমরের তারাক্কি আল্লাহর রাসূল কামনা করতেছেন। শুধুই মাত্র ইলম হাসিলের মাধ্যমে আলেম নয়, সুন্দর কোরআন কারি হয়ে তেলাওয়াত করার মাধ্যমে নায়েবে নবী নয়, আন্তর্জাতিক হাফেজের পুরস্কার পাওয়ার ভেতরে একজন হাফিজুল কোরআনের সফলতা নয়, আল হাইয়াতুল উলিয়া উচ্চ মানের রেজাল্ট করে ডিগ্রি অর্জনের মাধ্যমে নায়াবতের চেয়ার নয়, মর্যাদার আসন নয়। মর্যাদার আসন একজন আলেমের তখন হয় যখন আলেমের ইলমের পাশাপাশি তার আমলের পাবন্দি হয়, তার ভেতরে যখন আমলের নূর পাওয়া যায়। এ কারণে আল্লাহর রাসূল স্বপ্নের তাবির করে বলতেছে, না, যদি আব্দুল্লাহ ইবনে ওমর রাতের নামাজটাও পড়তো, এই কারণে সাহাবায়ে কেরামের রাতের নামাজ নবীর রাতের মতন। খোদার কসম করে বলতে পারি, মাদারিসে কওমিয়ার ছাত্ররা, আলেমরা তাদের রাত উলামায়ে হিন্দের রাতের মতন। আর উলামায়ে হিন্দের এক একটা রাত সাহাবায়ে কেরামের রাতের মতন। নিজ জগতে রাত কাটায়া নিজের রাতের সময় নষ্ট করা নয়, কম্পিউটারের সামনে বসে রাত কাটায়া পাপের জগতে রাত কাটানো নয়। খোদার কসম, নুরুজ্জামান রহমাতুল্লাহি আলাইহির আজকের যে শান, মহজ একজন হাফেজে কোরআনের এ শান নয়, এ শান
আকাবির হিসেবে রাতের গোলামীর সার। তারা যেমন আলেম ছিলেন তেমন বা আমল ছিলেন। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, আমাদের ওই সকল আকাবির যারা চলে গেছে কবরে, যাদের আলোচনা বসলেই আমাদের করতে হয়, তারা শুধু আলেম ছিলেন না, তারা আবেদে খাস আশিক ছিলেন। শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি মাল্টার দ্বীপের জেলখানার ভিতরে যখন বন্দী আছেন, সাথে আছেন একজন ছাত্র নুরুজ্জামান রহমতুল্লাহি আলাইহির আশেক ছাত্র, যেমন এনায়েতুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম। ওই রকম শেখুল হিন্দকে যখন মাল্টার দ্বীপে জেলখানায় নিয়ে যাইতেছে, একজন আশেক ছাত্র জাহাজে ওঠার জন্য সাগরের পানিতে ঝাঁপায় পড়েছে যে আমাকে আমার উস্তাদের সাথে যেতে দাও। তিনি হলেন আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি তিনি তো নবী বংশের ওই প্রদীপ, যিনি ভারতবর্ষকে আলোকিত করেছেন। শাইখুল আরবি ওয়াল আজম, তিনি শুধুই মাত্র আজমকে নয় আরবকেও আলোকিত করেছেন। 40 বছর মদিনা শরীফে বুখারী শরীফের দর্শ প্রদান করেছেন। আর যখনই হাদিস এসেছে তখন বলেছেন ক্বালা রাসূলুল্লাহ, বলেন নাই, বলেছেন ক্বালা সাহিবুল কবরি হাদা, এই কবরে যিনি ঘুমিয়ে আছেন তার কথা তোমাদেরকে শোনাচ্ছি। এইভাবে বলে বলে হাদিস পড়াইছেন। নিজের উস্তাদের সাথে জেলখানায় যাওয়ার জন্য পানির ভেতরে ঝাঁপায়া পড়েছেন। ইংরেজ পুলিশরা বিপদে পড়ে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে শেখুল হিন্দের সাথে জেলখানায় লয়ে গেছে। প্রচন্ড শীতের দিন, শেখুল হিন্দ রাতের বেলায় আরাম করতেন একটি অংশ, কিন্তু ওই যে শেষ রজনী যখন হয়ে যেত বিছানা ছেড়ে দাঁড়িয়ে যেতেন, জেলখানার ভেতরে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। উস্তাদ জিয়ে গরম পানি তাহাজ্জুদের সময় যেন পায়, ঠান্ডা পানি দিয়ে যেন উস্তাদের ওযু করতে না হয়, শাগরেদ হিসাবে হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহি বোতলের ভেতরে পানি প্রবেশ করায় সেই পানি নিজের পেটের ভেতরে, উরুর ভেতরে জড়িয়ে ধরে রেখে নিজের দেহের রক্তের তাপমাত্রা দিয়ে পানিটাকে গরম তো করা যাবে না, কিন্তু তীব্র ঠান্ডার আক্রমণ থেকে উস্তাদকে বাঁচানোর জন্য সারা রাত না ঘুমায়া পানির বোতল করে করে কাটায় দিতেন জেলখানার ভিতরে। ওনারা তো উস্তাদের হক আদায় করেছেন, আমি তো আমার উস্তাদের হক আদায় করতে পারি না। কিন্তু হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহি শেষ রজনীতে উস্তাদকে তাহাজ্জুদের পানি দেওয়ার জন্য ঠান্ডা পানিকে বুকের ভিতরে, পেটের ভিতরে, দেহের রক্তের গরম দিয়ে গরম করার চেষ্টা জেলখানার ভেতরে বসে বসে করতেন। অপর দিক দিয়ে জালেমরা নির্ধারিত কোনো অপরাধ পাচ্ছে না বিদায় ফাঁসির রশি তো ঝুলাইতে পারতেছে না। আজব কাহিনী মাল্টার জেলখানায় ঘটেছে। মাল্টার ইতিহাস পড়লে পাওয়া যায়, হযরত শেখুল হিন্দ যখন রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়াইতেন, ওই সময় পেছন দিক দিয়ে এসে ওরা বিষধর গোখরো সাপ জেলখানার ভিতরে ছেড়ে দিত। এজন্য স্যার তো অপরাধ নিশ্চিত করতে পারি নাই, ফাঁসি দিয়ে তো মারা সম্ভব নয়, কমসে কম সাপের কামড় দিয়ে মাইরা ফেলি। শেখুল হিন্দকে সাপের কামড় দিয়ে মারার জন্য চেষ্টা করেছে। হযরত মাদানী আর শেখুল হিন্দ একদিন বসে রয়েছে, তাহাজ্জুদ পড়েছে, জিকিরের সবক আদায় করবে বসেছে।
এমন সময় হযরত মদনী দেখেন যে জেলখানার ঘরের কোণার ভেতরে একটা ফনা ধরা সাপ, সাপটা ওনাদের দিকে তাকায় রইছে। হযরত মদনী ভয় পেয়ে গেছেন, না জানি বিষধর সাপ এখন আক্রমণ করবে। উস্তাদ কি ফিসফিস আওয়াজে বলে, উস্তাদজি দেখেন ভেতরে কিন্তু আজদাহা দেখা যায়, সাপ দেখা যায়। আশ্চর্য। শেখুল হিন্দ বলে, হুসাইন আহমদ তাকে তার কাজ করতে দাও, আসো আমরা আমাদের কাজ করি, আর ওকে ওর কাজ করতে দাও, আসো এখন আমাদের মামলাতের সময় জিকির করা, আসো আমরা 12 তাসবিহ জিকির করি। নামাজ শেষে যখন জেলখানায় জিকির করতেছেন তো মুআররিখিন লেখে বিষধর সাপটাও কিবলামুখী হয়ে জিকির করা শুরু করেছে। তাদের জিকিরের প্রভাব সাপের উপরে পড়ে গেছে। তারা হলো আমাদের পিতা, তারা হলো আমাদের মাশায়েখিন। আমরা আমাদের মাশায়েখিনদের আলোচনা জন্য করতে বসে যাই, এজন্য আমরা আমাদের আকাবিরদের স্মরণ সভা করি, যে তাদের যে সকল মাহাসিন গুলো আছে, উযকুরু মাহাসিনা মাউতাকুম, আকাবিরদের সুন্দর সুন্দর গুণগুলোকে যেন জাতির কানে পৌঁছে দেওয়া যায়। আজ তো ক্ষমতার চেয়ার আর অর্থের চেয়ার, এইটা নেওয়ার জন্য প্রতিযোগিতার আমল চলছে। আমাদের আকাবিরদের কাছে ক্ষমতার মসনদ, চেয়ারম্যানের মসনদ, এমপির মসনদ, অথবা আমাদের আকাবিরদের কাছে রাজত্বের মসনদের চাইতে অনেক বেশি দামি মসনদ ছিল রাতের বেলার মুসাল্লার মসনদ, আর তাদের ইলম চর্চার হাদিসের মসনদ অনেক বেশি মূল্যবান ছিল, অনেক বেশি মূল্যবান ছিল। আজকে হলো মুহতামিমের মসনদের দাম, সভাপতির মসনদের দাম। সভাপতির মসনদের মূল্যায়ন করতে গিয়ে অন্যায় পদক্ষেপ গ্রহণ করতে রাজি, আর মুহতামিমের মসনদকে দখল করার জন্য একে অপরকে আক্রমণ করতে রাজি। এটা হলো বর্তমান আমল। একটা সময় ছিল আমাদের বাপ দাদারা রাতের বেলায় জায়নামাজের মসনদকে দখল করার জন্য মেহনত করেছেন। লম্বা কথা আমি বলতে চাই না। কোরআনের আমানত যাদের কাছে আছে এরা জমিনের শ্রেষ্ঠ কাফেলা, কারণ কোরআন জমিনের শ্রেষ্ঠ আমানত। আর কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে তারা হবে জান্নাতি, কারণ কোরআন করবে শাফাআত। তবে কোরআনওয়ালাদের কাছে দুনিয়ার অথবা দুনিয়ার মসনদের মূল্যের চাইতে ইলমের মসনদ, আমলের মসনদের মূল্য বেশি হওয়া চাই। আমাদের আকাবিরদের রং হলো তাদের কাছে ইলমের মসনদ, আমলের মসনদের মূল্য বেশি। এই কারণেই হাজারো গুণে গুণী হওয়ার পরেও নুরুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি হরাসপুর গ্রামে জিন্দেগি কাটায় দিছে কোরআনের মসনদে বসে বসে, শহরমুখী হইতে পারে নাই। যেই শব্দটা উচ্চারণের মাধ্যমে আজকের আলোচনা আমি শেষ করতে চাই, বেশি কিছু বলতে চাই না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে নেনওয়ার বাদশাহ, ওনাকে নিমরোজের বাদশাহ এসে বলল, পাশের রাজত্বের নাম নিমরোজ, নিমরোজের রাজা এসে বলল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত আপনি তো বড় ওলি, বড় আলেম, আমি নিমরোজের বাদশাহ, আমি আপনার কাছে তওবা করেছি, আমি নিমরোজের বাদশাহীটা আপনাকে হাদিয়া দিতে চাই অথবা গিফট করতে চাই। এটা কি আপনি নেবেন? এটাকে আমি আপনাকে তোহফা হিসাবে দিয়ে দিতে চাই। একটা দেশের নাম নিমরোজ। নিমরোজ শব্দের অর্থ হলো দিনের মধ্যখান। দেশের নাম শাব্দিক অর্থ দিনের মাঝখান, নিমরোজ। বাদশাহ বলে নিমরোজের রাজত্বটা ওহে আব্দুল কাদের জিলানী
আপনাকে আমি হাদিয়া হিসাবে, তোহফা হিসাবে দিতে চাই, এটা মেহেরবানি করে কি গ্রহণ করবেন? এই কথা বলার সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানীর কপাল লাল হয়ে গেছে। উনি বাদশার দিকে তাকিয়ে বললেন, তোমার এই নিমরোদের রাজত্বের চাইতে আমার কাছে নিমরাতের রাজত্ব যেটা আছে, তাহাজ্জুদের আর ইবাদতের রাতের মাঝখানের রাজত্ব, ওই ইবাদতের মসনদের পাওয়ার মূল্য আমি আব্দুল কাদের জিলানীর কাছে তোমার এমন নিমরোজের রাজত্বের লাখ রাজত্বের চাইতে বেশি দামি যাবে। যারা হবে মুফতি নুরুজ্জামান রহমাতুল্লাহি আলাইহির মতন, যারা হবে মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির মতন, যারা হবে উস্তাদুল হুফাজ নুরুজ্জামান রহমাতুল্লাহি আলাইহির মতন, যারা হবে সিরাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির মতন, যারা হবে ফখরে বাঙ্গালের মতন, যারা হবে হাফিজি পীরজি শামসুল হক ফরিদপুরীর মতন, যারা হবে আল্লামা শামসুল হক ফরিদপুরীর মতন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির মতন, নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহি আলাইহির মতন, যারা ইলমের রাজত্ব করবে আর রাতের বেলা ইবাদতের রাজত্ব করবে, দুনিয়ার রাজা বাদশারা টাকা দিয়ে সব কিনতে পারবা, মৌলবীর গর্দান কিনতে পারবা না, মৌলবীর গর্দান কেনা যাবে না। সুতরাং এই মৌলবী যারা বিক্রি হবে না, এদেরকে যারা গঠন করেন তারা হলেন উস্তাদুল হুফাজ নুরুজ্জামানের মতো বড় ব্যক্তিত্ব, আকাবির যারা, তারা হলো এই জাতির সম্পদ। উস্তাদুল হুফাজ নুরুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির বিদায়ের মাধ্যমে একজন মানুষ গড়ার কারিগর বিদায় নিয়েছে, যে তার ছাত্রদেরকে রাতের বেলার ইবাদতের রাজত্ব শিখায়েছে আর পড়াশোনার মাধ্যমে ইলমি মসনদের শান শওকত এটা নিজের সন্তান নিজের ছাত্রদেরকে বুঝাইছে। এই মজলিস থেকে দোয়া করি আল্লাহ তাআলা এই আকাবিরকে উত্তম জাযা, উত্তম মর্যাদা দান করুন। আর হাল সময়ে যে সকল আকাবিররা জীবিত রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন আমাদের থেকে উঠায় নিয়ে না যান, তাদের হায়াতকে আল্লাহ তাআলা যেন কোরআনের ইজ্জতের স্বার্থে, দ্বীনের ইজ্জতের স্বার্থে, আল্লাহর আমানতকে সংরক্ষণের স্বার্থে আল্লাহ তাআলা ওই সকল মুরব্বীদের হায়াত বাড়ায় দেন, আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার উস্তাদ মুহতারাম আল্লামা ইনায়েতুল্লাহ দামাত বারকাতুহুমকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। এই দোয়া আপনাদের কাছে চেয়ে মুহতারাম সভাপতি মহোদয় আজকে যিনি সাদারত করেছেন, এখানে আমার বন্ধু বান্ধবদের বাপ অর্থাৎ সিরাজি পরিবারের সন্তানদের সাথে আমার বন্ধুত্ব, এই রকম উলামা হযরত যারা এখানে এসেছেন তাদের সামনে বসে নসিহত করার মতো ভাষা বা যোগ্যতা কোনোটাই আমার নাই। তবে আমি আমার আকাবিরদের যে সবক হাদিসের পাতা ও ইতিহাসের পাতার থেকে নকল করলাম, এর থেকে কিছু ইবরত হাসিল করার তৌফিক আল্লাহ হাজিরিন মজলিস সকলকে দান করে, আমাকেও দান করে, এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।